নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কালকে যেহেতু মুকুটমণিপুরে ঘুরতে গিয়েছিলাম বেড়াতে, তো ফিরতে সন্ধে হয়ে গেছিলো এবং কালকে ভোরে বেরিয়ে গেছিলাম, তো ঘরদুয়ার একাকার হয়ে রয়েছে। তারপরে কাচাকুচি, কোথাও ঘুরতে গেলে তো কাচাকুচির আরও পাহাড় সমান হয়ে যায়। তারপরে ঘরদুয়ার গোছানো মোছা থাকে। তো এটা আমি এখন আমার বাপের বাড়িতে আছি। বাপের বাড়িতে আমি না করলে মাকে একা করতে হবে। আর এখন যখন ছোটো ছিলাম, জানি না আমি ছোটোবেলায় কতটা বা বিয়ের আগে, কারণ পড়াশোনার জন্য আগেই অনেক দিন আগেই বাইরে বেরিয়ে গেছিলাম। কিন্তু যখন থাকতাম চেষ্টা করতাম মাকে বা বাবাকে যে কোনো না যে কোনোভাবে হেল্প করার। তো এখন আরও বেশি মনে হয় যে আমি শ্বশুরবাড়িতে যখন থাকি, শ্বশুর-শাশুড়ির যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করি। তো বাবা-মা তো সেটা আগেই প্রাপ্য। কারণ ওই মানুষগুলোই আমাদেরকে জন্ম দিয়েছে। উম মানে কোনো শব্দ না করে কাউকে, শ্বশুরবাড়িতে কাউকে কিচ্ছু বলতে হয় না যে তোমার এই কাজটা আছে তুমি করো। বাপের বাড়িতে তবুও মাকে বলে দিতে হয়। তো এই জিনিসগুলো এখন মাথায় খাটে যে শ্বশুরবাড়িতে তো সকাল ভোর উঠে সব কিছু যেন তাড়াহুড়ো করে যে কখন কাজ সারবো, কখন এই কাজটা সেরে ওখানে অফিস যাবো, নানা রকমের কাজ থাকে। বাপের বাড়িতে মা একাই করতে থাকে। অনেক সময় করি না, মা তো করে নিচ্ছে। কিন্তু পরবর্তীকালে মনে হয় যে এটাও তো ঠিক নয়। মা করে নিচ্ছে বলে কিন্তু উচিত মাকে হেল্প করা। ওই জন্য যখনই আমি আসি, তখনই আমি পুরো ভালো করে ঘর ঝাঁটিয়ে, ঘর একদম পুরো খাটের নিচ থেকে সব কিছু মুছে, জানালা, দরজা, মানে যাবতীয় বা টুকটাক কিছু কাচাকাচি থাকলে কাচাকাচি করে দেওয়া। ঠাকুমার, বিশেষ করে ঠাকুমার তো খুব বয়স হয়েছে, এদিক সেদিক বসে যায়, নোংরা হয়ে যায়। ঠাকুমার সব কিছু কেচে একদম বিছানার থেকে মা করেই। মাও এর শরীরটা খুব একটা ভালো নেই। আর এটা দেখবেন এখন বিয়ে হয়ে যাওয়ার পরে, অনেকটা দিন যাওয়ার পরে যখন শ্বশুরবাড়ির দায়িত্ব বা কর্তব্য আমাদের কাঁধে চলে আসে, মনের ভাবনাতে চলে আসে, তখন বাপের বাড়ির কাজগুলো তখন মনে হয় যে, ইস! এই কাজগুলো তো আমি মাকে কোনোদিন করে দিতাম না। মা বললেও করতাম না যে, পরে করে দেবো, রেখে দাও। আর এখন এখানে শ্বশুরবাড়িতে কাউকে বলতেও হচ্ছে না, ঠিক আমি করে নিচ্ছি। তাহলে মাকে যদি একটু হেল্প করতাম, মায়ের তো সুবিধা হতো। শ্বশুরবাড়িতে যখন কেউ হেল্প করার থাকে না, তখন মনে হয় যে আমার মাও একাই করেছে। তখন যদি আমি একটু হেল্প করে দিতাম। তো এই এই ভাবনাটা নিয়ে মানে মাথায় খুব কাজ করে। ওইজন্য যখনই আমি বাপের বাড়িতে আসি, ১ মাস, ১.৫ মাস, ২ মাস ছাড়া যখনই আসি আমি চেষ্টা করি সবকিছু ভালোভাবে একটু পরিষ্কার করে দিয়ে যেতে। মা তো একা পারে না, আমাদের যেহেতু চাষবাস আছে, আমি চান এবং করতে এই পালাবো। সময় আমি বললাম মাকে যে তুমি চলে যাও স্নান-ফান করে। যেহেতু আমার বর আছে, চান করতে জামাই পারো। থাকা মানেই শাশুড়িদের খুব একটা বিশাল রান্না-বান্না কি করব না করব, পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়ানো। তো মাকে বললাম যে তুমি চলে যাও, আমি ধুয়ে দিচ্ছি। তো মা দেখছি আমি ঘর মুছতেই এসে কাচতে শুরু করে দিয়েছে। তো আমি একটু হেল্প করে দিলাম। এটা হচ্ছে আমাদের ছাদ থেকে, আমাদের তো গ্রামের পুরো সাইডে জঙ্গল আর মাঠ। তো ছাদে জামাকাপড় মা এসেছে মিলতে। এবারে ছাদে আমাদের এখানে খুব জামাকাপড় মেলা হয় না। যেহেতু দোতলাটা পরে দেখাবো আপনাদেরকে। দোতলাটা এখনও বাগানো হয়নি। ছোট দড়ি একটা টাঙিয়ে বা বাইরের দিকে আমাদের যে উঠোনটা আছে ওখানেই মোটামুটি হয়ে যায়। এবার যেহেতু যখন আমার মেয়ে যায়, তখন আমার মেয়ের তো অনেকগুলো জামা লাগে। তো তখন একটু ছাদে উঠতে হয়। এবার আর গতকাল আমরা যেহেতু ঘুরতে গিয়েছিলাম, তো তখন প্রচুর জামাকাপড়, সোয়েটার, টুপি, মাফলার, মানে প্রচুর। এখানে কাকিমা হচ্ছে চাল শুকনো করতে দিয়েছে। এই চালগুলো দিয়ে মুড়ি ভাজবে। প্রথমে নুন দিয়ে চালগুলোকে মাখিয়ে নেয়, তারপরে রোদে শুকনো করলে ভালো মুড়ি হয় আরকি। তো কাকিমা এখানে রোদে চাল শুকনো করছে, তারপরে মুড়ি ভাজা হবে। কাকিমা দেখছে ভিডিও করছি, তো বলছে, "কী করছিস?" আমি বলি, "দাঁড়াও তোমাকেও দেখাচ্ছি যে তুমি কী করছো সেটা দেখাই আমার বন্ধুদেরকে।" মা এখানে জামাকাপড় কিছুটা মিলেছে, আমিও কিছুটা মিললাম। মাকে বললাম, "তুমি যাও।" শোনে না। মায়েরা কেমন হয় যে আমার কষ্ট হবে? মানে মা ভাবে যে আমি তো শ্বশুরবাড়িতে একাই করছি। আর আমার মনে হয়েছে মা তো একাই করছে। এবার এই ভাবনাটা আমার অনেক পরে এসেছে। আর মায়ের সেই ছোটো থেকে, মানে আমি যেদিন জন্মেছি সেই দিন থেকে মায়ের এই ধারণাটা যে আমি একা কী করে করব? তো এখানে কিছু শাক নিয়ে আসলো মা। আমি বলেছিলাম শ্বশুরবাড়িতে খুব একটা বেশি শাক হয় না। তো আর আমার খুব ভালো লাগে পাঁচমেশালি শাক খেতে। তো আমাদের জমিতেই পালং শাক, তারপরে মূলা শাক, আলু শাক, ব্যাথা শাক, জানি না আপনাদের ওইদিকে ব্যাথা শাককে কী বলে? এইসব শাক নিয়ে এসেছে। আর তারপরে আরেকটা যে কফি পাতা, সব কিছু দিয়ে একটা শাক ভাজা করলে এত সুন্দর টেস্ট হয় না, খুব মিষ্টি হয়।
তো আমার বান্ধবী ও চলে যাবে শ্বশুরবাড়ি, তো দেখা করতে এসছে। ওরা যেই সময় দেখা করতে এসছে সেই সময় আমি বেরোচ্ছি মেয়েকে নিয়ে চুল কাটাতে। মেদিনীপুরে সেলুন বা পার্লার আছে, কিন্তু সেলুনে আমি যেতে পারবো না। আর ওখানে খুব ভিড়ও হয়। আর পার্লারে যে খুরগুলো থাকে না কানের সাইডে বা ঘাড়ের দিকে, ওগুলো ওখানে পাওয়া যায় না। মেয়ে তো ১ম এ খুব কান্নাকাটি করছিল, কারণ এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত ৪ বছর বয়স পর্যন্ত আমি ওর চুল কেটে দিয়েছি। স্টিমার দিয়ে কখনো ন্যাড়া করে দিয়েছি বা একটু ছোটো, ছোটো করে দিয়েছি বা কাঁচি দিয়ে একটু সাইজ করে দিয়েছি। এই ১ম ওর মানে ১ম কোথাও গিয়ে সেলুনে গিয়ে চুল কাটা। আর যেহেতু এখানে আমার গ্রামের বাড়িতে আমার কাকুরাই চুল কাটে, মানে আমার কাকুরা বলতে পাড়ার কাকুরা আর কি, কাকুই বলি। ছোটোবেলা থেকে আমরাও ওখানে চুল কেটেছি। তো মেয়ে তো ১ম এ খুব কান্না করছে, খুব কান্না করছে। তো পরে আস্তে, 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 আস্তে ওকে বোঝানো হলো। ওকে খুব আমাদেরকে প্যাম্পার করতে হয়, মানে বোঝাতে হয়। তো তারপরেও বোঝে। বোঝার পরে তারপরে আর কান্নাকাটি করেনি। কিন্তু চুপচাপ বসেছিল। তো মেয়ের চুল কাটা হয়ে গেছে। আমরা চলে যাবো এবার। তো এখন আমরা এসেছি সন্ধ্যাবেলায়। আমার ঠাকুমা এসেছিলো আমার অন্য ঠাকুমাদের বাড়িতে। তো ওই ঠাকুমারা, আমার দাদুরা ৫ ভাই, তো ওই ঠাকুমারা ঘুরে উঠে চলে এসেছে অন্য জায়গাতে। ওখানে যেই স্পেসটা ছিল ৫ জনের থাকার মতো নয়, তো একটু দূরের দিকে চলে এসেছে। এটা আমার ছোট দাদু, এবং এই দাদুটাই একমাত্র ৫ দাদুর মধ্যে এক দাদুই বেঁচে আছে। এখানে ঠাকুমারা আছে। তো আমি একটা রিলস ছেড়েছিলাম। সেই রিলসটা আমার ঠাকুমা আমাকে দেখাচ্ছে যে, দেখলাম তোদেরকে ঘুরতে গেছিলিস।" তো সেটাই এখন আমাকে দেখাচ্ছে। তারপরে একটু পরেই স্ক্রল করে, করে খুঁজে পাচ্ছিল না। আমি আবার স্ক্রল করে খুঁজে দিলাম যে আমার আর আমার বরের ভিডিওটা দেখা মানে মেইন উদ্দেশ্য। না এটাই তো ঠাকুমা না ছিল, দেখো আমার দেখাচ্ছি তো আমার এই যে এটা মানে তার জায়ের সঙ্গে দেখে দেখা যাবে করতে এসেছিল। তো আমি ঠাকুমাকে বললাম যে, আমার বর ছেড়ে দিয়ে গেছিলো, আমার বরও দেখা হয়ে গেল। এবার আমি আনতে এসেছি, আমারও ঠাকুমাদের সঙ্গে দেখা হয়ে অমনি গেল। মমন করে মাস্টারকে কে মাস্টারকে? হ্যাঁ এই ছবি ছেড়ে ঠাকুমাদের দিয়েছে সঙ্গে আমার আবার খুব ভালো সম্পর্ক। আমি কে ঠাকুমাকে ঠাকুমা বলি না, দিদি বলি। তো অনেক গল্প টল্প হলো ঠাকুমাদের সঙ্গে। এবার ফিরে যাওয়ার পালা। সন্ধে হয়ে যাচ্ছে। ঠাকুমাকে তো স্কুটিতে নিয়ে যাব। ঠাকুমা এমনিতেই একটু অসুস্থ, ঠিকঠাক করে বসতে পারে না। তো আপনারাও ভালো থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।